প্রিয় ভিউয়ার, আসসালামু আলাইকুম। তো প্রিয় ভিউয়ার, আপনারা দেখছেন যে দীর্ঘদিন পর প্রাথমিকে 30,000 শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। তো প্রিয় ভিউয়ার, অনেক দিন পরে দীর্ঘদিন যাবতেই এই প্রাথমিকে শিক্ষক নিয়োগ কোনো আমরা দেখতে পাচ্ছি না, তৎপরতা দেখতে পাচ্ছি না। তো যাই হোক, দীর্ঘদিন পরে নিয়োগ দেওয়া হয়েছে। এই যে নিয়োগটা দেওয়া হচ্ছে, এখানে অন্যতম উল্লেখযোগ্য যে বিষয়টি সেটা হলো, বিগত নিয়োগগুলোতে আমরা দেখতে পেতাম যে পুরুষরা স্নাতক পাশ হলেও নারীরা এইচএসসি পাশ করে আবেদন করতে পারছে। কিন্তু বর্তমান নিয়োগ বিজ্ঞপ্তিতে যে জিনিসটা এসেছে সেটা হলো যে পুরুষ নারী অর্থাৎ ছেলে মেয়ে বা ছাত্রছাত্রী উভয়েই আপনার স্নাতক পাশ না হলে আবেদন করতে পারছে না। তো যাই হোক, এটা অবশ্যই সংস্করণটা আসলেই মানে ভালো হয়েছে। বৈষম্যটা এটা এবছরের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পূর্ণ কেটে গেল। তো যাই হোক, এখানে যে এটা এসেছে সেটা হলো যে 15 মার্চ পর্যন্ত যাদের বয়স 30 বছর তারা মাত্র এখানে আবেদন করতে পারবে, এবং মুক্তিযোদ্ধা বা অন্যান্য কোঠায় তাদেরকে বলা বয়স রাখা হয়েছে 32 বছর। তো এখানে যে বিজ্ঞপ্তিতে যে বিষয়গুলো এসেছে আমি একটু পরে দেখাচ্ছি বিষয়টা। প্রাথমিক বিদ্যালয়ে 30,000 সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সোমবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এই বিজ্ঞপ্তি প্রকাশ করে। আগামী 25 অক্টোবর সকাল 10:30 থেকে শিক্ষক নিয়োগের আবেদন অনলাইনে নেওয়া হবে। এটা হলো আগামী 25 অক্টোবর থেকে সকাল 10:30 এই আবেদন শুরু হবে, এবং 24 নভেম্বর রাত 11:59 পর্যন্ত 110 টাকা ফি জমা দিয়ে এই আবেদন করা যাবে। এখানে আমি একটা কথা আপনাদেরকে সকলকে স্মরণ করিয়ে দেব, সেটা হলো যারা আবেদন করতে চান তারা লাস্ট ডেট পর্যন্ত কেউ অপেক্ষা করবেন না, কারণ নেটের সমস্যার কারণে দেখা যায় ওই সময় অনেকেই করতে পারে না। সেই ক্ষেত্রে যখন শুরু হয়ে যাবে তখন থেকেই আপনারা যারা আবেদন করতে চান খুব দ্রুত সময়ের মধ্যে আবেদনটা করে ফেলবেন। প্রার্থীদের সর্বোচ্চ বয়স 30 বছর হিসেবে ধরা হয়েছে। গত 25 মার্চ পর্যন্ত যাদের বয়স 30 বছর তারা শুধুমাত্র এখানে আবেদন করতে পারবেন। আচ্ছা, অর্থাৎ 25 মার্চ পর্যন্ত যাদের বয়স 30 বছর তারা এই নিয়োগ পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন। তবে 20 অক্টোবর পর্যন্ত প্রার্থীর সর্বনিম্ন বয়স হতে হবে 21 বছর। অর্থাৎ 21 বছর থেকে 30 বছর পর্যন্ত যাদের বয়স আছে শুধুমাত্র তারা এখানে আবেদন করা যাবে। আর মুক্তিযুদ্ধের সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স ধরা হয়েছে গত 25 মার্চ পর্যন্ত 32 বছর। অর্থাৎ এক কথায় যদি বলা হয় যে প্রতিবন্ধী এবং মুক্তিযোদ্ধার সন্তান যারা রয়েছেন, যাদের এই সার্টিফিকেট আছে, তাদের বয়স 32 বছর পর্যন্ত করা হয়েছে। তো এখানে যে কথাটা বলা হয়েছে যে এতদিন এইচএসসি পাশের সনদ থাকা নারীরা প্রাথমিক শিক্ষক পদে আবেদন করতে পারলেও নিয়োগ বিজ্ঞপ্তিতে নারী পুরুষ উভয় প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা ধরা হয়েছে স্নাতক। অর্থাৎ যারা ডিগ্রি কমপ্লিট করবে তারা সায়েন্স হোক, আর্টস হোক, কমার্স হোক, তারাই শুধুমাত্র আবেদন করতে পারবে। তো এখানে যে পরবর্তী যে কথাটা বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হতে পুরুষদের পাশাপাশি নারীদেরও শিক্ষাগত যোগ্যতা স্নাতক করে গত বছরে এপ্রিল সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা 2019 জারি করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। যাই হোক, এখানে বাকি একটু কথা আছে, আপনারা একটু দেখে নেবেন।